তৈরি করা হচ্ছে পানের অন্যতম মশলা পানখয়ের। বিশেষ চুলায় মাটির পাতিলে জাল দেয়া হচ্ছে কাঠের টুকরো। এরপর বিভিন্ন প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে এর রস দিয়ে বানানো হবে পানের খয়ের। আর এই খয়ের পানের সঙ্গে মিশিয়ে খেলে পানে আনে এক ভিন্ন স্বাদ। পানের সাথে খয়ের না খেলে ভালো লাগে না। খয়ের শিল্পের কাঁচামাল হলো খয়ের গাছ। বিশাল বিশাল আস্ত গাছ কেটে তৈরি করা হচ্ছে এই খয়ের। এক একটি বড় সাইজের গাছ থেকে খয়ের তৈরি হয় প্রায় 1.5 মণ। যেটা হয়তো মোটা গাছ সেটা তাহলে 1 মণ 1.5 মণ, তাতে 5 কেজি, একটাতে 10 কেজি, আবার কোনোটাতে 5 মণ হয়। এটা গাছ বেড়ের উপরে, যত বেড় হবে, যত মোটা হবে, যত পাকা হবে, বয়স হবে, সেটাতে বেশি লাগে হবে। প্রাচীনকাল থেকেই বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মালয়েশিয়াতে পান খাওয়ার মশলা হিসেবে প্রচলিত এই খয়ের। রাজশাহীর চারঘাট বাজারেই চলে খয়ের গাছের বেচাকেনা। প্রথমে খয়ের গাছের ওপরের চামড়া তুলে গাছটি কুচি কুচি করে কাটা হয়। লাভ ধরেন পাঠাল খরচপাতি করি, দেখা যাচ্ছে 20,000 টাকার গাছ পড়াইলে হয়তো 5,000 লাভ হলো, 2,000 লাভ হলো। দেখা যাচ্ছে একটা গাছ প্রতি মোটা গাছের পুরে দেখা যাচ্ছে 5,000, 7,000, 8,000 খরচ হয়ে যায়। চিকন গুলো তাতে 500, 1000 খরচ হয়, একটা হয়তো 3,000 খরচ হয়, 2,000 খরচ হয়, যেরকম গাছ। কাঠের এই টুকরোগুলো মাটির পাতিলে করে চুলাতে কয়েক ধাপে জাল দিয়ে বের করে নেওয়া হয় রস। এরপর বিশেষ তাফালে ভালোভাবে 3 থেকে 4 ঘন্টা জাল করে গাঢ় করা হয় রসটাকে। আমি গাছ নিয়ে আনার পর গাছ ছিলার পর চুনি কাটি আমি দিয়ে আসি, ওই মহিলা জাল দেয়। জাল দেওয়ার পর ওরা খড় তৈরি করে, কুশিরের গুড় আসে না, ওরকম আঁশ কাটে, ওরকম আঁশ ধরলে ফোট ধরলে আপনার নামাবে। তাফল থেকে জাল করা শেষে বড় মাটির পাতিলে ঢেলে রাখলেই জমে যায় রস, যাকে লালি খয়ের বা কাঁচা খয়ের বলা হয়। এই লালি খয়ের আবারও পুনরায় আগুনে জাল করা হয়। ঠান্ডা হলে মেশিনের সাহায্যে চাপ দিলেই তৈরি হয় চারকোনা আকৃতির খয়ের। এরপর এগুলো শুকিয়ে প্রস্তুত করে বাজারজাত করা হয়। ঢালি কুশিরের গুড়ের মতন জমি যাবে, তখন ওই মুকামে পেটি গেড়ি ঢাকাতে বিক্রি করে। শুধু পান খাওয়াতেই নয়, কাপড়ের রং ও ঔষধ শিল্পেও ব্যবহার করা হয় এই খয়ের। রাজশাহীর চারঘাটে এখনো টিকে আছে এই খয়ের শিল্প। বেশির সংখ্যা পান খায়, আর যেটা অরিজিনাল যেটা গুঠি করে, সেই গুঠিটা আপনার ওই কাপড়ের রং করে, ওষুধ হয়। চারঘাট উপজেলাতে বেশিরভাগই খয়ের কারখানা। এখানে উৎপাদিত খয়ের দেশের রাজধানী সহ দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এমনকি স্থানীয় চাহিদাও মিটিয়ে থাকে চারঘাটের খয়ের। এই চারঘাটের খড় বিক্রি হয় আপনার দিনাজপুরে, ঠাকুরগাঁও, রাজশাহী, খুলনা হয়, যশোরে হয়। একসময় রাজশাহীর চারঘাটে সুবর্ণ সময় ছিল খয়ের শিল্পের। এখনকার প্রায় 40% মানুষ এর মাধ্যমে জীবিকা নির্বাহ করত, কিন্তু নানা কারণে ধস নামতে শুরু হয় এই শিল্পে। খয়ের শিল্পের সাথে যারা জড়িত তারা দেখা যাচ্ছে যে ঢাকা, রংপুর এসব জায়গাতে যে মালামালগুলো তারা পাঠায়, অনেক মহাজন আছে সেখানকার বড় বড়, যারা এই স্থানীয় পর্যায়ের ছোট ব্যবসায়ীদের টাকা পয়সা তারা নিয়ে সেই মূল্য আর পরিশোধ করে নাই। এক্ষেত্রে অনেক ঘর ব্যবসায়ী আসলে রাস্তায় বসে গেছে, কিন্তু তারা যে স্বল্প সুদে ব্যাংক থেকে যে ঋণ নিয়ে পুনরায় ব্যবসা শুরু করবে, এরকম অবস্থাও এখানে নাই। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো। ব্যবসায়ীরা জানান, প্রধান কাঁচামাল খয়ের গাছ বর্তমানে নেই বললেই চলে। এরই মধ্যে বিদেশি খয়েরের সঙ্গে করতে হয় অসম প্রতিযোগিতা। বিশেষ করে চোরাই পথে আসা ভারতের খয়েরের কারণে বাজার হারাচ্ছে চারঘাটের খয়ের। খয়েরের যে তৈরির যে প্রধান কাঁচামাল খয়েরের গাছ, সেটাও আসলে এখন সেভাবে মানে পরিপক্ক গাছ এলাকাতে নাই বললেই চলে। ইন্দোনেশিয়া, ভারত এসব জায়গা থেকে যে কৃত্রিম খড় উৎপাদন হয়, সেগুলো আসলে এখন বাংলাদেশে প্রবেশ করে এবং কর ছাড়াই প্রবেশ করে। খয়ের শিল্প ধীরে ধীরে হারাতে বসছে তার উজ্জ্বল রং। প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধি ও কাঁচামালের সরবরাহ কমে যাওয়া সহ নানা জটিলতায় শিল্পটি এখন ধ্বংসের পথে। তাই খয়ের শিল্পকে টিকিয়ে রাখতে সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন সংশ্লিষ্টরা। আস্তে আস্তে যদি এই খয়ের গাছের মানে রোপণ যদি বেশি হয়, গাছের এই কাঁচামাল যদি বৃদ্ধি পায় এবং বিদেশি খড় আসা যদি বন্ধ হয়, তবে খয়ের শিল্প আবার আগের অবস্থানে ফিরতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।